আমরা আজকে যাচ্ছি, যেমন তোমাদেরকে বলেছিলাম কালকে রাত্রেবেলা, গ্রামের বাড়ি, দিভাইদের দেশের বাড়ি। তো এই যে যাচ্ছি, দেখো গ্রাম দেখা। আজকে সত্যি কথা, আজকে তোমাদের সাথে গ্রামটা শেয়ার করব। আর আমরা সবাই রেডি, একদম বসে পড়েছি, গাড়িতে যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের ডোডো লক্ষিত একদম রেডি, সুন্দর করে বসে যাচ্ছে, দেখছে। এই যে বাকি দেখো খাওয়া চলছে, আমারটাকে খাইয়ে দিয়েছি। আর এই যে যাচ্ছে, সামনে দাদা ভাই আছে, আঙ্কেল যায়নি, ওখানে প্রচুর প্রেশার। এই যে দি ভাইও যাচ্ছে, এই যে দেখো একদম হাইওয়ে ধরে গাড়ি চলছে। হ্যাঁ ছেড়ে দিয়েছি, অনেকটা দূর। আমি খুব এক্সাইটেড, আজকে লাইফে ফার্স্ট টাইম আমরা, মানে আমি দেখবো গ্রাম। আমার মা কখনো গ্রাম দেখেনি। যাই হোক, আমি যদি ব্লগটা সুন্দর করে সবার কাছে প্রেজেন্ট করি, সবাই নিশ্চয়ই দেখবে, তোমরাও গ্রাম আমার সাথে। সবাই আমরা দামোদর নদীতে ক্রস করছি, সুন্দর কাশফুল দেখো খালি, আর জল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আরো কিছু অসুবিধা হলে বলবে আমাকে, তার জন্য তো আমি আছি। আমি জানি তো, তার জন্যই তো আপনাকে বললাম সুন্দর মনে থাকে না দক্ষিণ ভারতে, তার জন্য চলে এসেছি। সুন্দর একটা গ্রাম, শ্যাম সুন্দর মোড়। তোমাদেরকে আর দেখাতে পারিনি, বাচ্চাকে কোলে নিয়ে আসছিলাম। এত সুন্দর গ্রাম, মানে অভূতপূর্ব। আমি কখনো এরকম গ্রাম দেখিনি, যেটুকু দেখেছি ঘুরতে বেড়াতে গেলে। তোমাদের সাথে তাই শেয়ার করছি, যে যেখানে আছো দেখো। আমি তোমাদেরকে খালি ধুধু করছে, খালি চারিদিকে ক্ষেত আর এই রাস্তা। দেখো যেদিকে চোখ যাবে খালি দেখো ধান খেতি তোমরা দেখতে পাবে। এই যে দেখো সুন্দর একটি যে পরিবেশ, আমি তো তাও তোমাদেরকে বেশি এগিয়ে দেখাতে পারছি না। মানে গ্রাম যেমন হয়, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে দিভাইয়ের দাদুর বাড়ি, মানে দিভাইয়ের বাবার দেশের বাড়ি। পুকুরটা দেখো, মন ভরে যাবে। এই দেখো ধানের যে ওই মোড়া হয়, মোড়া, ট্রাক্টর, চাষবাসের। আর দূরে কোথাও পুজো একটা হচ্ছে, হয়তো পাড়ার আওয়াজ আসছে। আর দিভাইদের মন্দিরে প্রতিষ্ঠিত আর কি ঠাকুর, মানে যেটা ঘটে পটে যাকে আমরা কথায় বলি, সেইখানে পুজো হয়। সেখানে আজকে বলিও হবে নবমীর, তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, এই যে তোমাদের যেমন বলছিলাম, দেখো এখানে বলি হবে, হয়তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এই হলো ঘটে পটে ঠাকুর, নিত্য সেবা হয়, নবমীতেই একমাত্র পুজো হয়। খুব সুন্দর, কি সুন্দর করে আয়োজন করা হয়েছে। এটাই হচ্ছে মন্দির, নৈবেদ্য, একটা অন্যরকম ফিলিংস আছে। এখানে খাটাল আছে, গরু থাকে, আর চাষবাস নিয়ে না হয় নাই বললাম, গ্রাম মানেই বুঝতে পারছো। এই যে দেখো সবাই পাড়ার কাকিমা, জেঠিমা, দিদা, ঠাম্মা। মা যেটা গল্পটা শুনছিলাম, মানে দিভাইয়ের ঠাকমার কাছ থেকে, ঠাম্মি বলছিল যে মা এখানে মানে ওই দেহে, মানে যেরকম আর কি আমরা মূর্তিতে কিন্তু বিরাজমান নয়। এই সামনের পুকুর থেকে উনি নিজেই মানে কারোর হাত ধরে উঠে এসছেন। মানে 3 দিন নাকি, মানে এই সামনের যে পুকুরে ওখানেই ডুবেছিলেন, আর কেউ একজন মাথায় করে ওনাকে নিয়ে উঠেছেন। আর উনি সেই থেকেই এখানে প্রায় 100 বছরের বেশি। তো এখানে ওইভাবেই সমস্তটা মানা হয়, যে মূর্তি কোনোদিনই হবে না, এইভাবেই হবে পুজো এখানে। এই যে চান করছে, ডন্ডি কাটবে এখান থেকে উঠে। দেখো কি সুন্দর, তোমাদের যেমন বললাম ডন্ডি কাটতে কাটতে আসবে এখান দিয়ে। এগুলো দিভাইদের দেশের বাড়ি। এখানে এখন দিভাইয়ের ছোট কাকাই থাকে, ছোট কাকার ফ্যামিলি পুরো এখানেই থাকে। দেখো ভেতরটা, এখানে মাটির বাড়ি, এটা হচ্ছে মেন বাড়ি। এখানে কিচেন সেটআপ আছে, রান্না হচ্ছে। তোমাদের দেখাই, দাঁড়াও, কি সুন্দর কুমড়ো হয়েছে। ওই দেখো চালের ওপরে কি সুন্দর কুমড়ো।
এই যে দেখাই, দেখো কি সুন্দর ভাড়ার ঘর যেটাকে বলে, মানে সমস্ত জিনিস থাকে। মাটির বাড়ি, আমি ফার্স্ট টাইম মাটির বাড়িও ঢুকছি, কোনোদিন আমি ঢুকিনি। দেখো সুন্দর করে মা আছেন এখানে, ঠাকুর ঘর, কি সুন্দর ঠান্ডা। আর দাঁড়াও তোমাদেরকে গুন্ডাকেও দেখাচ্ছি। এটা হচ্ছে দিভাইয়ের ছোট কাকিমা। আচ্ছা, এই দেখো এই যে দুজন দাদাভাই নিয়ে আছে ওদেরকে। দেখো জায়গাটার নাম বুড়ার, রায়না, পূর্ব বর্ধমান। এটা একটা প্রাইমারি স্কুল। বেরিয়েছি একটুখানি ফটোশ্যুট করতে। এত ভালো, এত ভালো, যেদিকে তাকাবে শুধু গ্রিনারি দেখতে পাবে। চোখের জন্য, শরীরের জন্য একদম ফ্রেশ এয়ার পেতে হলে তোমাদের তো গ্রাম আসতেই হবে। দেখো যেখানে দেখতে পাবে শুধু ধুধু ধুধু করছে মাঠ, কত চাষবাস। এই যে দেখো খুব মজা করছে। হাই, এই যে দেখো বিকাল হয়ে গেছে, আমরা এখন আরেকটুখানি ঘুরতে বেরিয়েছি। এইবার বাড়ি যাওয়ার পথেই একবার দেখে নি, চলো। এই ভিতরে একটা পুজো হয়, সেটা দেখার জন্যই বেরিয়েছি। আর ওইটা হচ্ছে দিভাইয়ের ভাই, মানে কাকার ছেলে, ছোট মামার সাথে। এই যে একটা আমার হাত ধরে আছে, আর একটা এখন যাচ্ছে। ভাই আমাদের যেটা বলছিল যে গোটা গ্রামে কোনো মূর্তি পুজো হয় না, এই ঠাকুরের যেখানে আমরা যাচ্ছি সামনে যে পুকুরটা আছে, ওই পুকুর থেকে এই মানে এই এনাকে আর কি পাওয়া যায় এখানেই। তাই এটা পাথরের। এই দেখো ওলাইচণ্ডী তলা, শুনেছ নিশ্চয়ই। দেখো মন্দির করা আছে। এই যে দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে, যেটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি, ওই হচ্ছে মায়ের পাথরের বিগ্রহ, ওখানেই পুজো করা হয় মাকে। এই যে এইটা হচ্ছে এখানকার পাড়ার আর কি ক্লাব ঘর, আর এই পুকুর থেকেই পাওয়া গেছে মাকে। এই দেখো কোনটা গো? আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে এখানকার পোস্ট অফিস। এই যে দেখো বুড়ার এই গ্রামের পোস্ট অফিস হচ্ছে এইটা। আর এই দেখো ছুটছে, একে নিয়ে কেউ পাচ্ছে না। এই যে দেখো সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর। এই যে এইটা হচ্ছে আবার দিভাইয়ের মেজ পিসির বাড়ি, একদম এই গ্রামের মধ্যেই। আর এই দেখো মাটির বাড়ি। আর এই যে দেখো এটা এখন পাকা বাড়ি, বাট এটা কিন্তু মাটির বাড়ি। এই যে দেখো খোলা জায়গা পেয়েছে তো, এরকম স্পেস তো আমাদের ওখানে পাওয়া যায় না। তাই একদম এ ছুটছে ও ছুটছে, দেখো কি দুষ্টু। দেখো এই যে দাদা ভাই দুজনেই ছুটছে। মেঘ করছে, তাই ওয়েদারটা আরো ভালো হয়ে গেছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। অনেকক্ষণ চলে এসেছি বাড়ি, দাদা ভাই বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। আর বাকিটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। বাড়ি এসে বাচ্চাকে খাইয়ে দাইয়ে একটু এখন পেটটা ঠান্ডা আছে, আর এই যে নিয়ে এখন বসেছি, একটু খেলছে। বাকি শম্পা বৌদির বাড়ি থেকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আমি বর্ধমান থেকে দিভাইয়ের বাড়ি থেকে শেয়ার করছি যতটা পারছি, গ্রাম কীরকম হয় সবটা। তোমরা সবাই দেখতে থাকো, পাশে থেকো, সাথে থেকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সেফলি পুজো করো। বাই, গুড নাইট।